হ্যালো গাইজ, গুড মর্নিং। আর আমি চলে এসেছি আবার একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আমার বিবাহবার্ষিকী। আমি তো খুবই হ্যাপি আছি আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই খুব 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 ভালো থেকো। আমাদের বাড়ির সামনে মায়ের মন্দির আছে, ওখানে পুজো দেব। ওই জন্য মা স্নান করে চলে এসছে আর পুজো দেওয়ার জন্য ফল কাটাকাটি করছে। কারণ এখানে ব্রাহ্মণ তাড়াতাড়ি করে পুজো করবে সকাল 8টার মধ্যে, ওই জন্য মা তাড়াতাড়ি করে একটু পুজো দিচ্ছে। আর আমার এখনও চান করা হয়নি, আমি একটু পর চান করব। চলো তাহলে চান করে আবার তোমাদের সাথে কথা হবে। আমাদের লালটাতে রিক। আমার চান করা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন মন্দিরে যাব একটু প্রণাম করতে। আর মা তো পুজো দিয়ে চলে এসছে। আর তারপর মন্দির থেকে এসে আমি প্রসাদ খেয়ে তারপর আমি জলখাবার খেয়ে নেব। আর এই যে আমি মন্দিরে চলে এসেছি মায়ের কাছে। দেখো আমাদের মা কত সুন্দর। আর এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির, মনসা মন্দির। আর সেই সাথে তোমাদেরকে মায়ের মন্দিরের আশপাশটা ঘুরে দেখাচ্ছি। দেখো আমাদের মন্দিরটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ চারিদিকে। এই যে এই একটা দেখছো, এটা হচ্ছে আটচালার মতো। এখানে যাত্রা এসব নানান রকমের অনুষ্ঠান হয়। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে, এই যে এটা। আর ওটা হচ্ছে মনসা মন্দির। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সব এখানে পুজো হয়, সরস্বতী ঠাকুর। জায়গাটা খুব সুন্দর। পাশের সামনে এই যে ওটা একটা মন্দির দেখছো, ওটা হচ্ছে শিব মন্দির। এরপর আমি বাড়ি যাচ্ছি, একটু দেরি হয়ে গেল। আর তারপরে গিয়ে রান্না বাড়া করতে হবে, মাকে একটু হেল্প করে দেবো। মা আর আমি মিলে দুজনেই করে নেবো একসাথে রান্না, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে বাড়ি ঢুকে পড়লাম। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের ঝাল, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির মতো করেছি, পটলের তরকারি, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, চাটনি, উচ্ছে ভাজা, ডাল আর ভাত। এই হচ্ছে আজকে আমাদের মেনু। চলো তাহলে একে একে আমরা খেয়ে নিই। মা এই যে সবার জন্য একে একে ভাত নিয়ে আসছে। রোহিত আর আমার বর ভাত খেতে বসে গেছে। যে আমিও পাশে বসে আছি, কিন্তু একটু পর খাবো মায়ের সাথে আর বাবার সাথে একসাথে বসে খাবো, তাই না? কালকে চলে যাব, ওই জন্য একসাথে আজকে সবার সাথে বসে খাবো। দিদা খাচ্ছে, মা খায়নি এখনো। মা সরো, বাবা খেতে বসে গেছে আর মা সবাইকে একে একে দিচ্ছে। লাস্টে মা আর আমি বসবো খেতে। ডাল নেবে না বাবা? বাবা তো ডাল দিয়ে বেশি ভালোবাসে খেতে। দিদা খাও, খাও, হ্যাঁ খাও। মা বানাচ্ছে গড়া গুড় পিঠে, আর কিভাবে বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য কড়াইয়ে গুড় গরম করতে বসিয়ে দিয়েছে। এটা গরম হয়ে যাওয়ার পর নাড়াচাড়া করে নামিয়ে নেবে।
আর চালের গুঁড়ি, এটা হচ্ছে আলো চালের গুঁড়ি, সিলেতে পিষে নিতে হয়েছে। আর এই আলো চালের গুঁড়িটাকে মানে এই যে গুড়টা দেখছো, এটা আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে। পুরো গুড়টাকে ওর সাথে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। এইভাবেই নাড়াচাড়া করতে হবে আর মাখাতে হবে। এই যে গুড়ের বাটারটা দেখছো, বাটার মানে ব্যাটারটা দেখছো, এই যে গুড়টা দেখছো ঠিক এইরকম হবে, এরকম পাতলা পাতলার মতন হবে, খুব মোটা হবে না, তাহলে মাখানো যাবে না। ঠিক এইরকম চালের গুঁড়ি আর গুড়টা ঠিক এইভাবে পুরোটা মাখিয়ে নিয়ে এই যে এইভাবে ঠিক মানে মাখতে হবে। ঠিক এই প্রসেসে 10 মিনিট ধরে মাখতে হবে, তাই তো মা? 10 মিনিট ধরে এইভাবে মেখে যেতে হবে 10 মিনিট ধরে। তারপরে রেখে দিতে হবে, গোল গোল করে নই করে তেলে ভাজতে হবে, তাহলে রেডি গুড় পিঠে। এটা কি মা গুড় পিঠে না? এখন বিকাল হয়ে গেছে আর আমরা সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি গলসি বাজার যাওয়ার জন্য, কারণ গলসি বাজারে কিছু কেনাকাটি করার আছে। আর মলি বলল যে দিদি চল, অনেকদিন তোর সাথে কোথাও যাওয়া হয়নি। আমি বললাম চল তাহলে একটু বাজার থেকে ঘুরে আসি। ওই জন্য আমরা একটা টোটো ধরে নিয়েছি আর যাচ্ছি, কারণ এখন ঝড় বৃষ্টির সময় কখন বৃষ্টি শুরু হয়ে যায় বলা তো যায় না, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আমরা এখন আর একটা দোকানে যাচ্ছি, দেখি পাই কি না, ওখানে তো পাওয়া গেল না। আমি দাম দিয়ে দিচ্ছি তো। আজকে একটা নিয়ে গেলাম, আর একদিন আরেকটা নিয়ে গেছি। একবার ভাই নাও, যদি না চলে তখন আবার আছি আমি রাত 8টা। এটা 100 টাকা। এটা আপনার 130 টাকা। কালার কদিন রাখি। আর গুড় পিঠেটা দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই ভাজতে হবে তেলেতে, হালকা করে অল্প আঁচে হালকা করে করে ভাজতে হবে, ভেজে তুলে নিতে হবে। আমরা গলসি বাজার থেকে চলে এসেছি, আসা মাত্রই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাওয়ার জন্য লাইট চলে গেছে। আর রোহিত খেতে বসে পড়েছে ফেভারিট চিকেন লাগছে। ভালো, খুব ভালো, একদম ফেভারিট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খাচ্ছে। যে রোহিত লাইট নেই আজকে, আমাদের চলে গেছে লাইট, ওই জন্য বন্ধ করে রোহিতের একটু খেতে অসুবিধা হচ্ছে, কিন্তু কি আর করা যাবে। আর রোহিতের সাথে সাথে মলিও খেতে বসে পড়েছে। আর লাইট এসে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। গুড নাইট, বাই।